আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। আরও ঘনীভূত হলো লঘুচাপ। আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এবং লঘুচাপের একটুখানি ডান পাশে ব্যাপক আকারে মেঘ সৃষ্টি হচ্ছে, অতি বজ্র ভয়াবহ। দেখুন এখানে তীব্র আকারে বজ্রসহ প্রচণ্ড আকারে মেঘ তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এরকম বৃষ্টিপাত কিন্তু দেশের দক্ষিণের বিভিন্ন এলাকায় কিন্তু আসতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে। এই মুহূর্তে বেশ কিছু অঞ্চলে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে দক্ষিণের বেশ কিছু এলাকায়। তো আজ রাতে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। এই মেঘ থেকে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা দেখিয়ে দেবো। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। এছাড়া এখানে এই বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়ে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এই ঘূর্ণিঝড় কোথায় আঘাত করতে পারে আমরা সরাসরি দেখাবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো বর্তমান আমরা লাইভ অপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, দেখুন একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে মেঘ ধীরে ধীরে এই যে একেবারে মধ্য বঙ্গোপসাগরের দিকে কিন্তু চলে আসছে এবং ব্যাপক আকারে মেঘের অংশ এখানে বিশাল বড় আকৃতি নিয়ে, মেঘের ঘনত্ব কিন্তু অনেকটাই বেশি এবং একদম কালো মেঘে কিন্তু এখানে দেখুন ছেয়ে গেছে। এবং শুধু কালো মেঘ না, সঙ্গে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখুন প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এখানেও দেখুন ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এখান থেকে কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বেয়ে কিন্তু চলে যাচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই, কারণ এখানে বৃষ্টিবাহী মেঘ না থাকার কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে রাতে কিছুটা মেঘের আনাগোনা থাকলেও আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা তো আমরা দেখিয়ে দিচ্ছি, তো সঙ্গে থাকুন। তো প্রথমে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব মেঘলা মোড়ে নিয়ে যাব, কোন কোন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে তাও দেখানোর জন্য। তো আগামীকাল মঙ্গলবার 26শে নভেম্বর, তো দেখুন একেবারে ভোর সকাল থেকে যদি দেখি আকাশ পরিষ্কার, তবে কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে নিম্নচাপের প্রভাবে। আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বঙ্গোপসাগর অবস্থানরত লঘুচাপটি শক্তি বাড়িয়ে। এবং আগামীকালও দেশের দিনের বেলায় বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে আবারও দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে। রাতেও একেবারে দক্ষিণের বিভিন্ন এলাকায় সামান্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং এটি দেখুন একেবারে নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত করতে দেখা যাচ্ছে এবং অতি ভয়াবহ আকার নিয়ে এখানে দেখুন একেবারে শ্রীলঙ্কা থেকে শুরু করে এখানে দেখুন আপনারা জাপনা এই এলাকায়, তারপরে দিকে পুদুচেরি, এখানে চেন্নাই, যে তামিলনাড়ুর এখানে ব্যাপক আকার আঘাত করতে পারে এবং সাথে প্রচণ্ড বৃষ্টিপাত নিয়ে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু এখানে আঘাত করতে পারে। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আংশিক পড়তে পারে, যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 28শে নভেম্বর থেকে বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা একটু সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাচ্ছি। তো আগামী 24 ঘন্টায় দেশের উপর আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন না থাকলেও 24 থেকে 48 ঘন্টায় দেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বৃহস্পতিবার 28শে নভেম্বর থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে, সাথে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন এখানে বুরহানুদ্দিন অঞ্চল, এই এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন বুরহানুদ্দিন এবং এদিকে লালমোহন, এইখানে যদি আমরা ম্যাপটা বড় করি এখানে বিভিন্ন অঞ্চল কিন্তু বেরিয়ে আসবে। এখানে ভোলা অঞ্চল, তজুমুদ্দিন এই এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে দেখুন বাউফল, এই সবটুকু এলাকা কিন্তু ব্যাপক আকার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, কারণ এখানে কিন্তু বজ্রবাহী মেঘ কিন্তু রয়েছে। এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। আপাতত আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ, 29, 30 এই সময় আমরা আরও লাইভ ট্রেক করে দেখাচ্ছি। আর এদিকে বৃষ্টির যে মেঘ, এই যে 28 তারিখ যে বৃষ্টির মেঘটি দেখাচ্ছে, এখানে সন্দ্বীপের দিকেও কিন্তু রয়েছে মাঝারি থেকে ভারী, একেবারে লাল সতর্কতার মেঘ কিন্তু এখানে রয়েছে, লাল সতর্কতা রয়েছে এই অঞ্চলের জন্য। এবং হাটহাজারি এখানেও বৃষ্টিপাত থাকতে পারে, সাথে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং বালুচড়া অঞ্চল চট্টগ্রামের এদিকে, এখানে বিভিন্ন এলাকায় পুডিচুরি উপজেলার দিকে এবং মানিকচুরি, খাগড়াছড়ি এই এলাকার দিকে, লংগদু দেখুন একেবারে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকবে। সেটা পিরোজপুর সহ
এখানে মঠবাড়িয়া সহ আরও বেশ কিছু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘলা সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া আমরা আরও দেখি এই যে বৃহস্পতিবার 28 তারিখ নাগাদ আরও লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি এখানে খলাপাড়ার দিকে কিন্তু বৃষ্টিপাত তৈরি হচ্ছে। দেখুন খলাপাড়া, পতরঘাটা এই এলাকার দিকে, তারপর বরগুনার দিকে, মঠবাড়িয়ার দিকে রয়েছে। এবং দেখুন এই যে এই সকল এলাকায় একেবারে সুন্দরবন সহ দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে এখানে ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন একটা বিশাল বড় আকৃতি করে কিন্তু ব্যাপক মেঘ তৈরি হয়ে সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটাবে। দেখুন একেবারে দক্ষিণে বেশ কিছু অঞ্চলে। এবং শুক্রবার 29শে নভেম্বর নাগাদও খুলনা বিভাগের একেবারে দক্ষিণাংশে, বরিশাল বিভাগেরও দক্ষিণ অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগেরও মধ্যপ্রান্ত বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিছু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং শুধু তাই না, শনিবার 30শে নভেম্বরেও কিন্তু দেশের একেবারে দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। হালদিবাড়ি এদিকে দেখুন গঙ্গাসাগর এবং এই যে এখানে একেবারে দক্ষিণে এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গের এই যে বালুচারা, তারপরে এখানে বাদ্রাক এই এলাকার দিকে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। সাতকানিয়ার উপর কুতুবদিয়া, তারপর চকরিয়া আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। মহেশখালী, থানচি, রোহাঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি সহ রাঙ্গামাটি, হাটহাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, এখানে লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালার উপর এখানে সকল জেলার উপর আকাশ একেবারে মেঘলা থাকতে পারে, সাথে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং 30শে নভেম্বরও দেখুন একেবারে দক্ষিণে প্রচুর আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। হালদিবাড়ি এবং এখানে একেবারে সুন্দরবন এবং পতরঘাটা একেবারে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ওই সময় দেশের মধ্যপ্রান্তীয় কিছু এলাকায় বৃষ্টিপাত তৈরি হতে পারে বিক্ষিপ্ত আকারে। এবং রবিবার 1 ডিসেম্বর নাগাদও দক্ষিণের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একেবারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায়। তো মূলত ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। উত্তরবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। ঢাকা বিভাগ সহ আশেপাশে এলাকায় ক্ষুদ্র আকারে দু-এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে যে কোনো স্থানে। তো আমরা বৃষ্টিপাত তৈরি হওয়ার আগে অবশ্যই আপনাদেরকে জানাবো, উপগ্রহ চিত্র দেখে সঙ্গে থাকবেন। এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। উত্তরবঙ্গ, গুয়াহাটি, আসাম, ত্রিপুরা আকাশ কিন্তু মূলত একেবারে পরিষ্কার। এখানে ত্রিপুরা অঞ্চলের উপর আকাশ মেঘলা থাকতে পারে, সাথে কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর এই যে ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি যে এখানে তামিলনাড়ুর উপর আঘাত করতে পারে এবং এটি ধীরে ধীরে এখান থেকে বাঁক নিয়ে আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের উপর এখানে কিন্তু আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভয়াবহ আকৃতি নিয়ে এখানে আঘাত করতে পারে। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। কিছুটা প্রভাবে দেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তো অবশ্যই চাষিরা আগে থেকে সাবধানতা অবলম্বন করবেন, কারণ বৃষ্টিপাত আসতে চলছে। লবণ চাষিদের জন্য অলরেডি সতর্কবার্তা বললে চলে এবং ভুট্টা চাষ যারা করেন তাদের জন্য কিন্তু অনেকটাই সতর্কবার্তা বললে চলে দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়া, তবে দেশের উত্তরাঞ্চলের জন্য না, একেবারে দক্ষিণ অঞ্চলের জন্য। আর ইতিমধ্যে বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা, শীত কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অনেকটাই ঠান্ডা একেবারে বেশ কিছু অঞ্চল জুড়ে। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। যদি দেখি আজ আগামীকাল এই যে একেবারে বর্ষাকাল কত ডিগ্রি তাপমাত্রা নামবে একবার দেখুন। এখানে আপনারা এখানে অনেক এলাকায় তাপমাত্রা পার কিন্তু নামতে দেখা যাচ্ছে একেবারে এদিকে 16 ডিগ্রিতে এবং রাঙ্গামাটি এই যে এখানে 19 ডিগ্রিতে এরকম তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে। এবং গতকালও অনেক এলাকায় তাপমাত্রা একেবারে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে গিয়েছিল। এবং এই যে একেবারে বর্ষাকাল নাগাদ আমরা একটু দেখি, এই যে এদিকে দেখুন একেবারে তাপমাত্রা 16 এবং 15 এরকম কিন্তু নেমে গেছে তাপমাত্রা। আর একেবারে ত্রিপুরা অঞ্চলের দিকে কিন্তু 15-16 এরকম তাপমাত্রা কিন্তু নামছে। সিরাজগঞ্জ এবং মাদারীপুর এই সব এলাকায় 15 ডিগ্রিতে, তারপর এখানে শাইলকুপা, যশোর, লোহাগাড়া দিকে 16 ডিগ্রিতে কিন্তু নামছে। সাতক্ষীরা, খুলনা এই স্থানে 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। এবং মেহেরপুর, শাইলকুপা, পাবনা এখানে 16, সিংড়া, তারপর মহাদেবপুর, বগুড়া এখানে কিন্তু 15, বালুরঘাটে 15, ঘোড়ারঘাটে কিন্তু 16 থাকবে। রাজীবপুর, গাইবান্ধা 18 থাকতে পারে। রংপুরে 16, দিনাজপুরে 15 থাকবে। ঠাকুরগাঁও 16, পঞ্চগড়ে 16, কোচবিহার এখানে কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দিকে
তাপমাত্রা থাকতে পারে ঠিক একই ধরনের 15-16 এরকম। রাঞ্চির এদিকে তাপমাত্রা 13 ডিগ্রিতে কিন্তু নামছে অলরেডি। তো বেশিরভাগ এলাকায় কিন্তু তাপমাত্রা 15 এবং 16 ডিগ্রি করে থাকার সম্ভাবনা। তারপরেও অনেকটাই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে একেবারে রাতে বা বর্ষাকালে। এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে চট্টগ্রাম সহ। খুলনা এদিকে বরিশালে সর্বোচ্চ 26-এ থাকবে, খুলনাতে কিন্তু 27। তারপর রাজশাহীতে 28 পর্যন্ত রয়েছে কিছু স্থানে, এবং রংপুরে 27 পর্যন্ত, ময়মনসিংহ বিভাগে 26। সিলেটের উপর কিন্তু এখানে সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকবে। আর এদিকে দেখুন কলকাতা সহ খড়গপুর এবং আরামবাগ, বর্ধমান 28 ডিগ্রিতে, বাঁকুড়া 27, দুর্গাপুর এখানে 27 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা থাকবে আপাতত। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।